স্ক্রিনের থাম্বনেল দেখে যারা এই ভিডিওটা ক্রিয়েট করেছেন অবশ্যই তাদের কাছে একটা দালাল দেখাবো। দালাল কি বুঝেন না? ইউটিউবে জামাই এবং শাশুড়ির পরকীয়া ভিডিও ছেড়েছেন আমাদের জামাইটাকে দেখেন, স্ক্রিনে যে ছবিটা দেখছেন এটাই জামাই, মুখে কত সুন্দর দাড়ি, অথচ তার ইউটিউব চ্যানেলে তিনি জামাই এবং শাশুড়ির পরকীয়া ভিডিও দেখাচ্ছে। আমাদের মাঝে নতুন একটা নিউজটা হচ্ছে এমনই একটা নিউজ, আসলে আমি কি বলবো বলতে পারছি না, বলার ভাষা হারিয়ে ফেলেছি ভিডিওটা দেখে। আমি আসলে ভিডিওটা হচ্ছে এরকম, জামাইয়ের সাথে শাশুড়ি পরকীয়া করতে গিয়ে হাতে নাতে ধরা খেলেন। আসলে দর্শক শ্রোতা, আমি জানি না এটা কোন জায়গার, মানে সে পপুলারিটি, তার সেলিব্রিটি অর্জন করার জন্য মিথ্যে থাম্বনেল ক্রিয়েট করে এই ভিডিওটা তিনি করেছেন। শ্রোতা, আমি জানি না এটা কোন জায়গার, আমি কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না। আসলে দেখেন, এই শাশুড়ি তার মেয়ের স্বামীর সাথে পরকীয়া করতে গিয়ে হাতে নাতে ধরা খেল। আসলে আজকে আমাদের এই সমাজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে ভাবতেও অবাক লাগে যে আজকে আমাদের সমাজটা কোথায় গেছে। দেখেন, শাশুড়ি হয়ে ইভেন সেটা তিনি সাকসেস। কি জন্য সাকসেস? দেখেন তার ইউটিউবের ভিডিওগুলো দেখেন, 3টা 4টা 5টা হাইস্ট 10টা ভিউ, কিন্তু এই যে জামাই শাশুড়ি যে পরকীয়া করছে সেখানে অবশ্যই অলরেডি 1K উপরে ভিউ হয়ে গেছে। তার মানে সে যে ভিউ পাওয়ার আশায় ভিডিওটা করেছে সেটা কিন্তু সাকসেস। আর প্রমাণ করে দিয়েছে যে আমাদের মতো মানে মন মানসিকতা যারা এই ধরনের ভিডিও ইউটিউবে খুঁজি, সার্চ দিয়ে খুঁজি, পরকীয়া ভিডিও আমরা ক্রিয়েট করি, আমরা দেখি। তো আমি এটাই বলতে চাইবো, একটা কথাই বলতে চাইবো, এই ধরনের মন মানসিকতা ইউটিউবার কিভাবে মানুষ সাবস্ক্রাইব করে আমি বুঝি না ভাই। আরে ভাই, এইরকম মন মানসিকতা ইউটিউবার সাবস্ক্রাইব করে এদেরকে মানে উপরের দিকে টেনে ওঠাচ্ছেন, যাতে ভবিষ্যতে এই ধরনের জামাই এবং শাশুড়ির ভিডিওটা মানুষ দেখতে পায়, তাই না? তো সম্পূর্ণভাবে আমি একটা কথাই বলতে চাইবো যে ভাই, আমি ওই ইউটিউবার ভাইকে একটা কথা বলতে চাই, তাকে আমি রোস্টিং করছি, কিন্তু একটা নির্দেশনা অবশ্যই দিয়ে যাব। ভাই, আপনি দাঁড়িয়ে রেখেছেন, আপনার কথাবার্তা সুন্দর, সব কিছু মিলিয়ে আপনি অনেক ভালো ভিডিও করেছেন। সেই ভিডিওতে যে আপনার লাইক আসছে না, কমেন্ট আসছে না, এই জন্য যে আপনি খারাপ ভিডিও জনগণের সামনে থাম্বনেল দিয়ে তারপরে আপনি আইসা সোসাইটি করবেন কেন ভাই? তাও যদি আপনি রিয়েল করতেন তাহলে তো কোনো কথা নেই, আপনি রিয়েল করেননি। কারণ আপনি এখানে সম্পূর্ণভাবে থাম্বনেল এবং যে ভিডিওটা দেখেছেন এখানে কোনো প্রমাণ নেই যে এটা জামাই এবং শাশুড়ির পরকীয়া ভিডিও। তাহলে আপনি কেন থাম্বনেল দিয়েছেন? কেন আপনি উপস্থাপন করলেন যেটা জামাই শাশুড়ি? তুই কথা বলতে পারিস না, তুই ইউটিউবিং করছিস। দেখ, তোর কথা বলার ইচ্ছে, জামাই শাশুড়ি প্রক্রিয়া করেছে ভাই, এই কথাই তুই ঠিক মতো বলতে পারছিস না। সো তোকে একটা ওয়ার্নিং দিলাম, এরপর এই রোস্টিং ভিডিওটা অবশ্যই তুই দেখবি এবং তোর কাছে যাবে। দিস ইজ মাই এএসকে বিডি নিউজ তোকে ফার্স্ট ওয়ার্নিং দিচ্ছে। এই রোস্টিংটা ছোট্ট হয়েছে, ছোট করে ছেড়ে দিয়েছি। যদি আমাকে আবার রোস্টিং করতে হয় তাহলে আমি এমনভাবে রোস্ট করব, তুই ইউটিউব তো নিজের চ্যানেলে ছেড়ে দিয়ে পালাবি। সো রিমেম্বার, সত্য কথা নিয়ে ভিডিও করবি, কোনো রকম ডুপ্লিকেট ভিডিও নট অ্যালাউ। যদি এএসকে বিডি নিউজ আবার তোর চ্যানেলে কোনো রকম মিথ্যে দিয়ে ভরা এমন কোনো ভিডিও পায়, সেদিন বুঝবি মজা। সো আশা করি বুঝতে পেরেছো বাবা। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, অলওয়েজ টাইম। শুধু তুই না রে ভাই, আমাদের দেশে এরকম সবাই মানুষ হয়ে গেছে যারা মানে রাতের আধারে খুঁজে বেড়াচ্ছে
চেয়ে স্যাসরা কোথায় পাবে? আর আমাদের দেশে মেয়েগুলো হয়েছে রে ভাই, এইসব ভিডিও আমার মনে হয় মেয়েরাই দেখে ছেলেদের চেয়ে বেশি।